সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিওর সাথে। তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো, তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের ভিডিওটা যে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন ভালো মা হতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা নিয়েই তোমাদের সঙ্গে ছোট্ট 5টা টিপস আমি একটু শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। প্রথমেই বলি, একজন ভালো মা হতে গেলে আমাদের কি কি করতে হবে। টিপস নাম্বার 1 তোমাদের সাথে শেয়ার করি। একজন ভালো মা হতে গেলে প্রথমে বাচ্চার সাথে কিন্তু বন্ধুত্ব সুলভ মনোভাব রাখতে হবে। বলতে পারো বন্ধুর মতোই মিশতে হবে। বিশেষ করে বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন তো একেবারেই ফ্রেন্ডের মতোই তার সাথে আচরণ করতে হবে। আর বাচ্চার সমস্যাগুলো কিন্তু মায়েদেরকেই বুঝতে হবে। তো যতটা বন্ধুর মতো মিশবে বাচ্চার সমস্ত সমস্যার কিন্তু সমাধান মায়েরা করতে পারবে। আর বাচ্চাও কিন্তু তার সমস্ত সমস্যা কিন্তু এসে মায়েদের কাছেই বলবে। টিপস শেয়ার করার সাথে সাথে কিন্তু আমি ঘরের যাবতীয় কাজকর্মও কিন্তু করছি। তোমরা দেখতেই পাচ্ছ সেটা। সকালবেলা রাইকে নিয়ে মানে আমার বাচ্চা স্কুল যাবে, তো তার জন্য দেখো তাকে খাইয়ে দিলাম। আর সকালের খাওয়াটা কিন্তু আমি নিজে হাতেই খাওয়াই। যদিও একা হাতেই সারাটা দিনের সমস্ত মানে টাইম টু টাইম খাবার সে খেতে পারে, কিন্তু তবুও সকালের খাবারটা কিন্তু আমি নিজে হাতেই খাইয়ে দিই, কারণ ব্যস্ততা অনেকটাই থাকে। তো এক্ষেত্রে বলবো টিপস নাম্বার 2, সেটা হচ্ছে আমরা তো আমাদের সমস্যাটা বাচ্চাদেরকে সবসময় বলি এটা ওটা সমস্যা। তো সেক্ষেত্রে বলবো মায়েদেরকেও কিন্তু অবশ্যই বাচ্চাদের সমস্যাটা বুঝতে হবে। সমস্যা বলতে কিন্তু বাচ্চাদের যে প্রবলেমগুলো হয়, যেরকম বিশেষ মানে সকালবেলাটা ওদের কিন্তু অনেকটাই কিন্তু ব্যস্ততা থাকে। বিশেষ করে যেসব বাচ্চাদের সকালে স্কুল তাদের কিন্তু অনেকটাই ব্যস্ততা থাকে। তো সেই সময়টা আমরা যদি ওদের একটু হাতে হাতে হেল্প করে দিতে পারি, যেরকম খাইয়ে দেওয়া, একটুখানি হাতে হাতে বই গুছিয়ে দেওয়া, তো এগুলো জানি ওরা বাচ্চারা নিজেরা পারে, তবুও যদি মায়েরা একটু হেল্প করে দেয়, কাজটা মায়েদেরকে করার কথা বলা হচ্ছে না, হেল্প করার কথা বলা হচ্ছে, তো তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু অনেকটাই কিন্তু খুশিও হয়। বাচ্চাদের সমস্যাগুলো মায়েরা যতটা ভালোভাবে বুঝতে পারবে ততটাই কিন্তু তাদের ভালো বন্ধু হয়ে উঠতে পারবে। আর এখানে দেখো সকালের জলখাবার হয়ে গেছে। আজকে চাউমিন করেছি, টিফিনেও কিন্তু স্কুলের টিফিনেও আমি চাউমিনই দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডকেও চাউমিন দিয়ে দিলাম। আর এখানে দুপুরে রান্না জোগাড় চলছে। টিপস নাম্বার 3 তোমাদের সাথে শেয়ার করি। তো এখনকার বাচ্চাদের পড়াশোনার প্রেশার অনেকটাই। বাচ্চারা কিন্তু খুব একটা খেলাধুলার সময় বিশেষভাবে পায় না। আর সেরকমভাবে বাইরে খেলাধুলা তো সেরকমভাবে নেই। আমরা ছোটোবেলা যেরকম বাইরে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করেছি, এখন কিন্তু বাচ্চারা সেরকমভাবে সময় পায় না। তো এখন খেলাধুলার সঙ্গী বলতে কিন্তু একমাত্র মাই। তো মায়েরা যদি একটুখানি সময় করে পড়াশোনাটা যেরকমভাবে আমরা করাই বাচ্চাদেরকে, ঠিক সেইভাবেই যদি পড়াশোনার ফাঁকে যদি তাদের সাথে বাচ্চাদের সাথে আর কি যদি একটুখানি খেলাধুলা ঘরের মধ্যেই, কারণ এখন তো বাইরে বেরিয়ে সেরকমভাবে খেলার সময়ও নেই, আর সেরকমভাবে সঙ্গী সাথীও এখন নেই বাচ্চাদের, একমাত্র স্কুলে ছাড়া। তো বাড়িতেই যদি আমরা একটুখানি বাচ্চাদের সাথে খেলাধুলা কিংবা একসাথে বসে একটু সময় কাটানো, মেন হচ্ছে একটা বাচ্চার সাথে বসে একটু সময় কাটানো, বসে একটা ভালো মুভি দেখা কিংবা দুটো কথা বলা কিংবা একটুখানি খেলা, যেরকম ইনডোর গেমগুলো যেরকম হয়, তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই হ্যাপি হয়। এখানে দেখতেই পাচ্ছ যে আমি খাচ্ছি, তো সাথে কিন্তু আমার মেয়েও রয়েছে। আর ওদিকে কিন্তু ফোনে কিন্তু একটা মুভি চলছে। এদিকে কিন্তু আমার বাচ্চার কিন্তু পড়া এখনো হয়নি,
মাঝখানে একটু ব্রেক দিয়েছি, একঘেয়ে পড়তে পড়তেও কিন্তু ওরা ক্লান্ত হয়ে পড়ে। তো একটুখানি ব্রেক দিয়েছি খাওয়ার টাইমটুকু। তো সেই টাইমটুকু কিন্তু একটু মুভি চালিয়েছি আর কি। তো একসাথে বসে দেখো দুজন মিলে কিন্তু দেখছি। এরকম যদি আমরা একটু বাচ্চাদের সাথে কিন্তু সময় যদি কাটাই, তাহলে কিন্তু ওদের মাইন্ডটাও বেশ ভালো থাকে। টিপস নাম্বার 4 তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাচ্চাদের মাঝে মাঝে একটুখানি যদি আমরা ঘুরতে, মানে কাছাকাছি যদি কোনো একটা পার্ক কিংবা কোথাও যে কোনো জায়গায় যদি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু বলবো সবসময় কিন্তু মানে বাবাদের কিন্তু সময় হয়ে ওঠে না। তো এক্ষেত্রে কিন্তু মায়েদেরই এই কাজটা করতে হবে। একটু ছুটির দিনগুলো যদি একটু এদিক ওদিক বাচ্চাদের নিয়ে যাই, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মাইন্ডটা অনেকটাই ভালো থাকে, অনেকটাই ফ্রেশ থাকে। একঘেয়েমি পড়াশোনা করতে করতে ওরাও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে, সেটা কিন্তু মায়েদেরকে অবশ্যই বুঝতে হবে। একটা বাচ্চার সারা দিনের যতটা সময়, বেশিরভাগ সময়টাই কিন্তু মায়ের সাথেই কাটায়। তো সুতরাং সমস্ত সমস্যা কিন্তু বেশিরভাগটাই মায়েদেরকে বুঝতে হয়। একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু অনেকটাই মিস করি। তখন ভাবি যে ছোট ছিল যখন, তখন মনে হয় অনেকটাই ভালো ছিল। কারণ বড় হয়ে গেলে কিন্তু তাদের কিন্তু এই চাহিদাগুলো, এই জায়গাগুলো কিন্তু আর থাকে না। মানে আমাদেরকে কিন্তু এতটা তাদেরকে হয়তো কাজ বাজে হেল্প করতে হয় না, তারা পুরোটাই স্বাবলম্বী হয়ে ওঠে। তখন কিন্তু আমরা কিন্তু এই দিনগুলো অনেকটাই মিস করি। তো এখন যখন আমরা সময়টা পাচ্ছি, তখন সেই সময়টা আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই, তাহলে কিন্তু এখানে মায়েদেরও বেশ ভালো লাগে। টিপস নাম্বার 5 হলো চাওয়া পাওয়া। হ্যাঁ, একটা বাচ্চার চাওয়া পাওয়া কিন্তু অবশ্যই মায়েদেরকেই প্রথমে বুঝতে হয়, যে বাচ্চাটার কি প্রয়োজন, কি দরকার, সে কি বলতে চাইছে, সেই জিনিসটা কিন্তু মায়েদেরকেই বুঝতে হয়। কারণ বেশিরভাগ সময়টা কিন্তু মায়েরাই তাদের সাথে থাকে। তো এক্ষেত্রে বলবো যে জিনিসটা প্রয়োজন সেটা তো অবশ্যই মায়েদেরকে বোঝা উচিত, আর সেটা প্রয়োজন বিশেষে দেওয়াও উচিত। তবে যেটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা কাজে লাগবে না, সেটা যার যার ব্যক্তিগত মতামত। তো সেক্ষেত্রে বলবো যে জিনিসটা প্রয়োজন নেই সেটা একটু ধৈর্য ধরে একটু সময় পরে যদি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে ভালো। আর সময় যখন যেটা দাবি আবদার বলুন, সেটা সময় মানে সাথে সাথে দিয়ে দিলে এক্ষেত্রে বলতে পারি যে বাচ্চার কিন্তু জেদ বলুন, এই জিনিসগুলো একটুখানি প্রবণতাটা দেখা যায়। তো যাই হোক, তো বাচ্চার যেটা প্রয়োজন, যে জিনিসটা ধরুন স্কুলে লাগবে নেক্সট দিন, তো সেই জিনিসটা তো আমাদের অবশ্যই সেটা কিনে দিতে হবে। আর এই জিনিসটা কিন্তু মায়েদেরকেই দেখতে হবে, জানতে হবে আর বুঝতেও হবে। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাটাও কিন্তু শেষের দিকে, আর আমি কিন্তু আজকে রান্না করছি গত মানে আগামীকাল, গতকাল বলছি, আগামীকাল হচ্ছে শীতল পান্তা। তো ভিডিওটা অনেক দিন আগেকারই, তো ভিডিওটা আজকে শেয়ার করলাম ছোট টিপসের মাধ্যমে। তো সেইটাই মানে সেই জন্যই রান্নাবান্নার জোগাড়, মানে রান্নাবান্না চলছে আর কি, জোগাড় নয়, চলছে। তো এদিকে দেখো ওদিকে রান্নাও হয়ে গেছে, ভাতটা রান্না করেছি, আর ভাতটা ঠান্ডা হলে কিন্তু আমি তারপরে ওর মধ্যে জল ঢেলে দেবো। আর এখানে করলাম এই যে বড়ার টক, তেঁতুল দিয়ে এখানে বড়ার টক করেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে, পান্তা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, এই গরমে ভীষণই ভালো লাগে। আর কালারটাও দেখতে পাচ্ছ, আর টেস্টটাও কিন্তু সেরকমই এসেছিলো, টক ঝাল হালকা মিষ্টি। আর এদিকে করেছি হচ্ছে টক ডাল তেঁতুল দিয়েই, যেহেতু এখনও আমটা খাওয়া হয়নি, নীলষষ্ঠীর এটার আগের ভিডিও। তো নীলষষ্ঠী না হলে যেহেতু আমাদের আমটা খাওয়া হয় না, তো ওই জন্য তেঁতুল দিয়েই ডালটা করলাম, ডাল আর বড়ার টকটা। তো রান্নাবান্না শেষ। আর আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। ছোট্ট কটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, সম্পূর্ণ আমার মতামত। আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার রান্নাবান্নাটাও শেষ হয়ে গেছে, আর এখন পরিষ্কার করার পালা, রান্নাঘরটা পরিষ্কার করব। তো আমরা যদি এইভাবে বাচ্চাদের সঙ্গে সময় কাটাই মায়েরা, তো অবশ্যই কিন্তু মায়েরা একটা ভালো বন্ধু হয়ে উঠতে পারে।
আর এখন বাচ্চাদের বন্ধু বলতে কিন্তু একমাত্র মায়েরাই। তো চলো তাহলে ভিডিওটা আর বড় করব না, এখানেই এন্ড করি। টাটা, সবাই ভালো থেকো।